This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এসআইআর শেষ, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ। আবার ওই আন্ডার অ্যাডজুডিকেশন যেই শব্দটি এই মুহূর্তে আপনারা খুব বেশি করে শুনছেন, সেখানেও 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন। এবার বিচারাধীন মানুষের নামের মধ্যে শুধু যে তৃণমূল কংগ্রেসের ভোটার তা নয়, এই বিচারাধীন মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোটার রয়েছে, বিজেপির ভোটার রয়েছে, কংগ্রেস সিপিএম এর ভোটার রয়েছে। এমনিতে যারা বিজেপি বিরোধী অবস্থানে রয়েছে বা যারা ভোটাধিকার প্রয়োগ যখন করতে পারেন, বিজেপির বিরুদ্ধে নিজেদের মতামত দেন বা নিজেদের মত দান করেন ভোট বক্সে, তাদের কথা বাদ দিলাম। বিজেপির কথায় তারা একই ব্র্যাকেটে পড়ে, চটি চাটা। কিন্তু যারা বিজেপির ভোটার, যাদের নাম ওই ভোটার তালিকায় নেই বা আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কি হবে সেই নিয়ে বেজায় চিন্তায় বঙ্গ বিজেপি। তারা ভাবছে যে যারা গতবারও আমাদের ভোট দিল, 2021-এ দিয়েছে, 2024-এ দিয়েছে, এমনকি যদি ভোটার তালিকায় নাম থাকতো বা ভোট দেওয়ার সুযোগ যদি তাদের কাছে থাকতো, তারা নিশ্চিতভাবে বিজেপিকেই ভোট দিত। তাদের নামও বাদের খাতায়, আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। তারা যদি ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, তাহলে এই যে বিপুল 60 লক্ষ মানুষের নাম এখন প্রশ্ন চিহ্নের মুখে, ভোটার তালিকায় প্রশ্ন চিহ্নের মুখে, তাদের মধ্যে থেকে যদি অন্তত পক্ষে এই যে নাম রয়েছে তার মধ্যে থেকে যা বাদ গেছে এবং ভবিষ্যতে যে সমস্ত নাম বাদ যেতে চলেছে তার মধ্যে থেকে 15-20% যদি বিজেপির ভোটার হয়, সেক্ষেত্রে বিজেপির মাথায় চিন্তার ভাঁজ বাড়বে। এইরকম একটা আবহ যখন এই বাংলায় তৈরি হয়েছে, ঠিক তখনই এসআইআর এর গুতোয় বিজেপি দিশেহারা। বাংলায় পরিবর্তন যাত্রা চলছে, সামনে নরেন্দ্র মোদী আসবে, 14ই মার্চ ব্রিগেডের সভা, ব্রিগেডের মাঠ ভরাতে হবে। বিজেপির ওই 64 জন বিধায়ক, বলা যায় ওই বেঁচে থাকা বিধায়ক 64 জন আর 12 জন সাংসদ, মোট 76 জন জনপ্রতিনিধি। 76 জন জনপ্রতিনিধির ওপর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একদম কড়া নির্দেশ, বলা যায় হুঁশিয়ারি। নিজের এলাকা থেকে যত বেশি সম্ভব লোক এনে ব্রিগেড ভরাতে হবে, নাহলে আগামী বিধানসভা ভোটে টিকিট যে জুটবেই সেরকম নিশ্চয়তা বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি দিতে পারবে না। আর সেই লক্ষ্যেই যখন সে সমস্ত এলাকার বিজেপি নেতারা বা তাবর বিজেপির সাংসদ বিধায়করা নিজের এলাকায় নিজের পেটোয়া কিছু লোকদের গ্রামের বিভিন্ন রাস্তায় পাড়ায় পাঠিয়ে দিয়েছেন বিজেপির হয়ে প্রচার করার জন্য, পরিবর্তন যাত্রার প্রচার করার জন্য, নরেন্দ্র মোদীর সভার প্রচার করার জন্য, তখনই যে চিত্র গ্রাম বাংলা থেকে ফুটে উঠেছে তা কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। ঘটনা কি? ঘটনা বিজেপির কর্মীরা পুরুষ নারী নির্বিশেষে পোস্টার হাতে গ্রাম বাংলার বিভিন্ন গলিতে পৌঁছে গিয়ে তাদের কাজ একই পাড়ায় বা একই গলিতে অন্তত পক্ষে 5টি করে বিজেপির পরিবর্তন যাত্রার পোস্টার লাগানো, 15টি করে বিজেপির পতাকা লাগানো। কোনো জায়গায় বিজেপির যে সমস্ত এলাকায় বুথে সংগঠন আছে সেসব জায়গায় হচ্ছে, কিন্তু যেখানে বুথে সংগঠন নেই সেসব জায়গায় কি হচ্ছে? বিজেপি কর্মীরা কি তাদের লাগাচ্ছে না? লাগাচ্ছে, 2জন 4জন, কোথাও 5জন যাচ্ছে লাগাতে। কিন্তু লাগাতে গিয়ে তারা যেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা ঠান্ডা ঘরে বসে থাকা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বুঝতে পারলেও করতে পারছে না কিছুই। তার কারণ ওই যে বললাম এসআইআর এর গুতো। যে এসআইআর বিজেপি বাংলায় ভোট যেটার অন্যতম প্রধান অস্ত্র হিসাবে কাজে লাগাতে চেয়েছিল, সেই অস্ত্রই এখন বুমেরাং হয়ে বিজেপির গলার কাটা হয়ে বিঁধছে। এসআইআর এর ফলে বিজেপি বলেছিল যে বাংলা থেকে রোহিঙ্গা, মুসলিম, অনুপ্রবেশকারী বাংলাদেশি সবাইকে তাড়িয়ে দেবে, কিন্তু দেখা গেল অধিকাংশ মতুয়া, বিপুল সংখ্যক হিন্দু ভোটার তালিকা থেকে বাদ গেছে। এমনকি আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার তালিকার মধ্যে বিচারাধীন অবস্থায় রয়েছে বিপুল সংখ্যক হিন্দুদের নাম। ফলে এই বিরাট সংখ্যক হিন্দুরা বিজেপির ওপর কিন্তু বিরাট খাপ্পা। এমনিতেও যে বিজেপি হিন্দুদের 100% বা 80% ভোট পায় তা নয়, মোটামুটি হিন্দুদের 60%, 65%, কোনো ক্ষেত্রে 70% ভোট বিজেপি গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে পেয়েছিল। আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যে হিন্দু ভোটারের 60% ভোট নিজেদের জন্য সিকিউর করতে পারবে, সেরকম নিশ্চয়তা বিজেপির নেতারা
এখন দিতে পারছেন না। তার কারণ ওই যে বললাম, এমন চিত্র গ্রাম বাংলা থেকে ফুটে উঠেছে যা বিজেপি নেতারা নিজেরাও বিশ্বাস করতে পারছেন না। কি চিত্র! এক মহিলা পুরুষ বিজেপির কর্মী তারা গেছিল গ্রামের মধ্যে পোস্টার লাগাতে। এলাকার মানুষরা ঘিরে ধরে বলেছে, যখন আমাদের নাম এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে বাদ গেল, আন্ডার অ্যাডজুডিকেশন হলো, তখন তোমরা কোথায় ছিলে? তোমাদের তো দেখা পাওয়া যায়নি। এনুমারেশন ফর্ম যখন বিলি হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? যখন ডকুমেন্ট খোঁজার জন্য আমরা হয়রান হয়ে দৌড়াচ্ছিলাম, লাইনে দাঁড়াচ্ছিলাম হিয়ারিং এর, তখন তোমরা কোথায় ছিলে? মুখ লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে বিজেপির কর্মীরা। পোস্টার লাগানো দূরে থাক, এলাকায় দাঁড়িয়ে মাথা উঁচু করে এলাকার জনগণের সঙ্গে কথা বলবার সৎ সাহসটুকুনি বিজেপির নেতাকর্মীদের নেই। ফলে বুথ স্তরে বিজেপির কতটা করুণ পরিণতি আগামী 2026 নির্বাচনে হতে চলেছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। একবার চট করে দেখি কি পরিস্থিতি। এটা সরকারি দেওয়াল, আমি আপনি জানেন না? থাকি অন্য জায়গায়। তাহলে অন্য জায়গা থেকে তাহলে মানুষের পাশে আপনারা দাঁড়ান না, তাহলে এখানে প্রমাণ করে দিলেন। হ্যাঁ, এলাম কেন কিসের জন্য? তাহলে আপনি কিছুই জানেন না, তাহলে মানুষের পাশে থাকেন না। এটা তো একটা প্রোগ্রাম আছে, একটা 10 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেইটা পোস্ট প্রোগ্রাম করে করে তো সবাইকে মেরে দিচ্ছে, কিডনি গুলো ফেল করে দিচ্ছে। আপনারা বলছেন কিছুই জানেন না, এ মা আবার বলছেন মানুষের পাশে দাঁড়ায়। এটা আবার কোন ধরনের? ভ্যাকসিন দিলে যে কাছে দাঁড়াইছে মা দিয়ে। এদিকে বলছেন দেওয়াল আমি জানি না, ইয়ার কি? কথা বলছে আমরা জানি না, কেন জানবে না? 5 বছরে কোথায় ছিল? উনি নাই জানেন না, তুমি তো জানো। তাহলে তোরা কি পার্টি করিস? কি পার্টি করো? তাহলে কি এখন তোমরা মানুষের পাশে দাঁড়াও, বোঝা যাচ্ছে। এই তো বুঝা যাচ্ছে তো। দেখলাম একেবারেই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আর এই পরিস্থিতি যে শুধুমাত্র একটি জায়গায় তা নয়, গোটা বাংলার বিভিন্ন প্রান্তে একই চিত্র ফুটে উঠেছে। মুসলিম সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকার কথা নয় বাদ দিয়ে দিলাম, মুসলিম হওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আন্ডার অ্যাডজুডিকেশনে পড়তেই হবে, তা বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন ঠিক তাই করেছে, সে তো বাদ দিলাম। কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাতেও এই যে চিত্র আপনারা দেখলেন, এই চিত্র প্রায় সব জায়গাতে। তার উপর পরিবর্তন যাত্রায় লোক হচ্ছে না। যেই পরিবর্তন যাত্রা ঢাকঢোল পিটিয়ে বিজেপি শুরু করেছিল, সেই পরিবর্তন যাত্রাই এখন বিজেপির অন্যতম প্রধান কারণ মাথা ব্যথা হওয়ার। তার কারণ যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিজেপি নিজেদের বুথ স্তরের সংগঠনকে চাঙ্গা করতে চেয়েছিল, সেই পরিবর্তন যাত্রা যখন বিভিন্ন এলাকায় দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পরিবর্তন যাত্রায় সেরকম লোক নেই। পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে যে সমস্ত সভা হচ্ছে, দেখা যাচ্ছে সবার চেয়ার ফাঁকা, সভা শূন্য। সেই চিত্র যত বেশি করে ফুটে উঠছে, তত বেশি করে মানুষের কাছে বিজেপির সংগঠনহীনতা বা সংগঠনের রক্তাল্পতার চিত্র বেশি করে প্রস্ফুটিত হচ্ছে। নিচু তরায় যারা ভাবছিল যে না, ভোটের আগে অন্তত 1 মাস দেশবাস বিজেপির হয়ে খাটবো, তারাও ভাবছে কি দরকার বেকার ঝুট ঝামেলায় জড়িয়ে, এ দল এমনিতেও জিতবে না, অমনিতেও জিতবে না। ফলে পরিবর্তন যাত্রা, যে পরিবর্তন যাত্রা অনেক ঢাকঢোল পিটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনে প্রচার কার্যে লাগানো হলো, সেই পরিবর্তন যাত্রা মুখ থুবড়ে পড়ার পরে বিজেপির নিচুতলার সংগঠন আরো একবার বড় সড় প্রশ্নচিহ্নের মুখে। সুতরাং আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান চিন্তার কারণ এসআইআর এর গুতো আর নতুন করে গোদের ওপর বিস্ফোরার মতো ফ্লপ শো পরিবর্তন যাত্রায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।